সরি। আচ্ছা। তো আজকের ক্লাস হচ্ছে আপনার পায়োনার অ্যাকাউন্ট ক্রিয়েশনের উপরে। আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে পায়োনার কি? পেওনার বা পায়োনার এক একজন এক এক ভাবে প্রোনাউন্স করে বলে। পেওনার কি কারোর কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া? জি স্যার, ওইটা নাকি টাকা লেনদেনের ক্ষেত্রে নাকি লাগে অ্যাকাউন্টটা, বাইরের যেহেতু লেনদেন। হ্যাঁ, এটা হচ্ছে ফরেন কারেন্সি যেটা আছে। ফরেন কারেন্সি বলতে যে কোনো কিছু হতে পারে, ফরেন যে কোনো কারেন্সি হতে পারে। ইউএসডি, ইইউ অর্থাৎ ইউরো, তারপর হচ্ছে পাউন্ড, ডলার, যেগুলো হোক এগুলা কারেন্সি হচ্ছে আপনার ট্রানজেকশন করতে আমাদের একটা ট্রানজেকশন সিস্টেম দরকার। তো স্ক্রিন শেয়ার করি। মূলত আমরা এতদিন যে আমরা কাজ শিখছি, এখান থেকে বিভিন্ন ধরনের স্কিল শিখছি, তাই না? তো আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এই যে আমরা বিভিন্ন ধরনের স্কিল শিখলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে। এই বিভিন্ন স্কিল গুলোকে আমরা হচ্ছে বিভিন্ন মার্কেট প্লেসের থ্রুতে আমরা হচ্ছে, আচ্ছা সবাই একটু মিউট হন, নিজের ইচ্ছায় একটু মিউট হয়ে যান সবাই। আমি কিছু বলার আগে মিউট হয়ে যান, যারা যা মিউট করেন নাই মিউট হয়ে যান। আমি মিউট করব না। আনমিউট আছেন যারা, মিউট হয়ে যান নিজের ইচ্ছায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমাদের এই যে বিভিন্ন স্কিল শিখলাম আমরা, এখন এই স্কিলটাকে আমরা কি করব? স্কিলটাকে আমরা যে ফাইবার, আপওয়ার্কের মতন বিভিন্ন যে মার্কেট প্লেস আছে বা বিভিন্ন জব প্লেস আছে, যেমন আপনাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল মার্কেট প্লেস গুলো দেখাইছেন, জব মার্কেট প্লেস। ঠিক আছে, এইখান থেকে আমরা আমাদের স্কিল গুলোর উপরে আমরা হচ্ছে নিজেদের গিগ ক্রিয়েট করব, প্রজেক্ট ক্রিয়েট করব, ক্যাটালগ ক্রিয়েট করব। করার পরে ওইটা আমরা কি বাহিরে সার্ভিস দিব। আমরা তো কোন একটা সার্ভিস দেওয়ার জন্য আসলে স্কিল গুলো শিখতেছি। তো সার্ভিস দেওয়ার পরে এখন মেইন উদ্দেশ্য কি আমার এখান থেকে? কি আর্নিং করা। এখান থেকে আর্নিং করা হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। তো এই আর্নিং করার ক্ষেত্রে আমি তাহলে যেহেতু ইন্টারন্যাশনালি আমি আর্নিংটা করতেছি, তো ইন্টারন্যাশনালি আর্নিং করলে আমি আমার দেশে কি হয়, আমি কোথাও জব করলে আমাকে ডিরেক্ট কি আমার দেশে যে কারেন্সি আছে টাকা, টাকায় আমাকে পেমেন্ট করে, তাই না? টাকাতে দেখা গেছে আমি জব করতেছি বা যেটা করতেছি, স্যালারি হোক বা কমিশন বেসড হোক, যেভাবেই হোক আমি হচ্ছে টাকায় হচ্ছে আমি পাচ্ছি। বাট আমি যখন ইন্টারন্যাশনালি কানেক্ট হচ্ছি, ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্ট বায়ারের কাজ করতেছি, তখন আসলে আমি কিভাবে পাবো আসলে পেমেন্টটা? তো এইটার জন্য আমাদের একটা পেমেন্ট মেথড ইউজ করতে হবে, একটা পেমেন্ট সিস্টেম। পেমেন্ট, এটাকে গেটওয়ে বলে, পেমেন্ট গেটওয়ে বলে বা পেমেন্ট সিস্টেম বলে। ঠিক আছে, দুইটার একই মিনিং। পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট গেটওয়ে আমাকে ইউজ করতে হবে, যেটার থ্রুতে আমি ইন্টারন্যাশনালি যে বিভিন্ন পেমেন্ট বা ট্রানজাকশন গুলো করতেছি, এটা হচ্ছে আমি ম্যানেজ করতে পারবো, এটা হচ্ছে আমার কন্ট্রোলে আনতে পারবো। তো এই সার্ভিসটা ইউজ করার জন্য আমার এখানে বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো পেওনার একটা সার্ভিস, পেও নেই, পেওনার .com। পেওনার একটা সার্ভিস, পেওনার হচ্ছে এদের ভিতরে একটা সার্ভিস। গ্লোবাল ইকোনমি বা গ্লোবাল কারেন্সির জন্য, গ্লোবাল বলতে আর কি সারা বিশ্বের ক্ষেত্রে বোঝাচ্ছে যে এটার একটা ওয়ে। তো এই ধরনের আরো অনেক ধরনের পেমেন্ট গেটওয়ে বা পেমেন্ট সিস্টেম আছে, প্রচলিত অনেক ধরনের পেমেন্ট সিস্টেম আছে। যেমন আপনারা হয়তো বা এখানে যারা একটু অ্যাডভান্স আছেন তারা শুনে থাকবেন পেপাল একটা পেমেন্ট সিস্টেম আছে। তো পেপালটা আমাদের বাংলাদেশে এখনো ইউজেবল না, অন্যান্য কান্ট্রি, বিভিন্ন কান্ট্রিতে ইউজেবল আছে, যেমন ইউএস, কানাডা, তারপরে হচ্ছে ইউনাইটেড কিংডম, এই ধরনের বিভিন্ন কান্ট্রি গুলোতে হচ্ছে এটা অ্যাভেলেবেল আছে। বাট পেওনেরটা মোটামুটি সব জায়গায় অ্যাভেলেবেল এবং আমাদের দেশেও অ্যাভেলেবেল আছে। তো যেহেতু পেওনেরটা অনেক বেশি অ্যাভেলেবেল আমাদের দেশে, এবং পেওনিয়ারের বাংলাদেশে একটা আহ, আলাদা কমিউনিটি আছে, যেখান থেকে আপনি যে কোনো সময় পেওনার রিলেটেড কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনি হেল্প নিতে পারবেন। আচ্ছা, একটা সেকেন্ড আমাকে একটু সময় দিবেন। আহ, আমার হচ্ছে ল্যাপটপটাতে খুব সম্ভবত চার্জটা নিচ্ছে না, সে কারণে।
তো বলতেছিলাম হচ্ছে গ্লোবাল পেমেন্ট সিস্টেম বা পেওনার যে পেমেন্ট সিস্টেমটা, এটা অনেক বেশি আমাদের দেশে প্রচলিত। ঠিক আছে, এটা অনেক বেশি সুইটেবল আমাদের দেশের জন্য। তো এই কারণে আমরা হচ্ছে পেওনারটা হচ্ছে আমরা বেশি ইউজ করব, এবং আজকের অ্যাকাউন্টটা ক্রিয়েশন দেখবো আমরা হচ্ছে পেওনার অ্যাকাউন্ট ক্রিয়েশন দেখবো। কারণ আমরা যতই যা কাজ করি বা যেখানে যে সার্ভিস প্রোভাইড করি, আমাদের কিন্তু আলটিমেটলি পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আমাদের একটা কন্ট্রোলের ভিতরে থাকতে হবে, এবং এটার জন্য পেওনার অনেক বেশি ভালো। তো এখানে দেখেন ফ্রিল্যান্সারদের জন্য আলাদা একটা সেকশন আছে। যেহেতু আমার এই ব্রাউজার থেকে আমি হচ্ছে পেওনার অ্যাকাউন্ট অলরেডি আছে আমার, আমি পেওনার অ্যাকাউন্ট ইউজ করতেছি। তো পেওনার সিস্টেম হচ্ছে আপনি আহ, একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এই ক্ষেত্রে আপনার একটা ভেরিফিকেশন একটা জটিলতা দেখা দিবে। পেওনার বা এই ধরনের যে, আমি আগে একদিন বলছি যে ট্রানজেকশন রিলেটেড, ট্রানজেকশন করা যায়, ট্রানজেকশন করার যে মাধ্যমগুলো আছে বা যেখান থেকে আর কি ট্রানজেকশন গুলো হয়, সেটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস হতে পারে বা আপনার এই যে পেমেন্ট সিস্টেম গুলো হতে পারে, যেখানেই হোক না কেন, এইখানে ভেরিফিকেশন প্রসেসটা অনেক বেশি ম্যাটার করে। ভেরিফিকেশন প্রসেসের কারণে আমরা একাধিক অ্যাকাউন্ট করতে পারি না, বা আমরা মন মতন আর কি ইউজ করতে পারি না, মন মতো মনে দেখা গেছে আমার দুইটা তিনটা অ্যাকাউন্ট ইচ্ছা মতন করতে পারি না। ঠিক আছে, এখানে ভেরিফিকেশন একটা ইস্যু ক্রিয়েট হয়। তো এই কারণে আমরা আজকে হচ্ছে আমাদের সাথে আপনারা যারা আছেন এখান থেকে, রাবেয়া আক্তার আছেন, আপনি কি ল্যাপটপ থেকে জয়েন করছেন আমাদের সাথে নাকি ফোন থেকে? কারণ গত কয়েকদিন হচ্ছে উনি আমাকে একটু হেল্প করতেছে। আপনাদের তো ম্যাক্সিমাম হচ্ছে আপনারা ফোন থেকে জয়েন হচ্ছেন। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আছেন এরকম কে আছেন? রাবেয়া আক্তার যদি না হয় তাহলে অন্য কে আছেন? কারণ ল্যাপটপ বা ডেস্কটপ থেকে দেখলে সবার দেখতে একটু সুবিধা হবে, সুইটেবল হবে। আর ল্যাপটপ ডেস্কটপ থেকে ইউজ করাটা বেটার হবে। ফোন থেকে ইউজ করতে পারবেন, তবে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেওয়াটা বেটার। ওকে, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে কেউ নাই? অনন্যা ধর, আপনি আছেন? আচ্ছা, আপনি হচ্ছে আপনার ল্যাপটপের স্ক্রিনটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ারটা একটু অফ করে দেই। আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার করছেন? ওকে। আমি একটু আপনার থেকে রিমোট অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছি, অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা, ঠিক আছে। আপনি মাউসটা ছেড়ে দেন, আমি হচ্ছে অপারেট করি। আপনার হেল্প লাগলে অবশ্যই আপনাকে তো বলবোই, তাই না? মাউসটা একটু ছেড়ে দেন, জাস্ট দেখতে থাকেন। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে পেওনার কেন ইউজ করব, আরো একবার বলতেছি, পেওনার ইউজ করব মূলত মার্কেট প্লেস থেকে আমাদের পেমেন্ট নেওয়ার জন্য, তাই না? পেমেন্ট নেওয়ার জন্য, ট্রানজেকশন করার জন্য। এছাড়া আমাদের এইটার কোনো আর কোনো কাজ নাই। তো এইখানে আমাদের কয়েকটা আহ, বিষয় খুব বেশি জরুরি হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আমাকে ভেরিফিকেশনের জন্য আমার কিছু লিগ্যাল ডকুমেন্টস দরকার হবে, যেমন হচ্ছে এনআইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট যদি থাকে বেটার, পাসপোর্ট বা এনআইডি কার্ড। ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে, সেকেন্ডলি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আহ এই তো। আর থার্ড হচ্ছে আপনার হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনার হচ্ছে ইউটিলিটি বিল বা এগুলো থাকতে হবে। তো আমি এখান থেকে একটু ওপেন করে নিচ্ছি। আচ্ছা, অনন্যা ধর, আপনি যে আমাদের সাথে আছেন, আপনি কি এই যে এনআইডি কার্ড বা অন্যান্য যে আদার্স যে ফাংশনালিটি গুলো যেগুলো বললাম, যে ডকুমেন্টস গুলো দরকার, পেপারস, এগুলো কি আপনার? ব্যাংক স্টেটমেন্ট সবার কাছে থাকে না, স্বাভাবিক, এটা আমি বুঝতেছি। ব্যাংক স্টেটমেন্টটা এটা পরবর্তীতে ভেরিফিকেশন প্রসেসের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে। স্যার এনআইডি কার্ড আছে। এনআইডি কার্ড আছে? এটা কি স্মার্ট এনআইডি কার্ডটা? হ্যাঁ স্মার্ট। আচ্ছা, এখান থেকে আমাকে বলেন, এখান থেকে কোন ব্রাউজারটা থেকে ওপেন করলে আপনার জন্য ভালো হয়? স্যার প্রথমটা। আহ, এটা পার্সন ওয়ান? হ্যাঁ পার্সোনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো এইখানে আমরা আহ, আমি রাবেয়া আক্তারের অ্যাকাউন্ট থেকে ওই
আগে হচ্ছে আপনাদের ক্লাসটা দেখাইছি, দুইটা ক্লাস দেখাইছি, ফাইবার এবং আপওয়ার্কের ক্লাস দেখাইছি আপনাদের। তো ওনার ওইখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি আপনাদের সেটা হলো যে আপনার এনআইডি কার্ড যার আছে তারটা দিয়ে কাজ করতে হবে। আচ্ছা অনন্যা, আপনার ল্যাপটপটা একটু চার্জে লাগানোর ব্যবস্থা করেন না, এটাতে চার্জ খুব কম আছে। আমরা যেহেতু ক্লাস কন্টিনিউ করতেছি, যে কোনো সময় দেখা গেছে শাটডাউন। আচ্ছা স্যার, আমি চার্জে দিতেছি। আচ্ছা আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো আমাদের কি লিগাল ডকুমেন্ট যার আছে, এখন দেখা গেছে আপনাদের এখানে অনেকে আছেন যার হচ্ছে ওই ধরনের ডকুমেন্টস নাই, দেখা গেছে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নেই। এখন আপনি যদি পায়োনিয়ার অ্যাকাউন্টে ট্রানজেকশন করতে চান, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে। এখন আপনার দেখা গেল যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা আপনার নামে আছে, আপনি করতে পারছেন, বাট ব্যাংক অ্যাকাউন্ট নেই যেহেতু আপনি কি পেওনিয়ার করতে পারতেছেন না। তো এইখানে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। কি ধরনের প্রবলেম ক্রিয়েট হবে? আপনার ফাইবার অ্যাকাউন্ট যে নামে আছে, ফাইবার ট্রাই করবে ওই নামে হচ্ছে পেমেন্টটা সেন্ড করার। ঠিক আছে, এখন যখন পেমেন্টটা ওইখান থেকে সেন্ড হবে, আবার এখানে পেওনিয়ারে এসে দেখা যাবে যে আপনার যেহেতু ওই যে লিগাল ডকুমেন্ট গুলো ছিল না, আপনি হচ্ছে আপনার বাবা বা মা বা আপনার বড় ভাই বা বড় বোনের একটা মানে লিগাল ডকুমেন্ট গুলো ইউজ করে হচ্ছে অ্যাকাউন্টটা করছেন। তো সেক্ষেত্রে আর কি একটা ইস্যু ক্রিয়েট হবে। এটাকে বলে হচ্ছে মানি লন্ডারিং, একটা অ্যাক্টের ভিতরে এটা পড়ে যায়। কারণ যার নামে অ্যাকাউন্ট থাকবে তার নামেই হচ্ছে টাকাটা আসবে। তো আপনার নাম যদি না মিলে তখন ওইখানে অনেক সময় হচ্ছে পেমেন্ট হচ্ছে ব্যাক যায়। পেমেন্ট আবার হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক যে মার্কেট প্লেস থেকে হচ্ছে কাউন্ট করবেন, উইথড্র করবেন, ওইখানে আবার হচ্ছে ব্যাক চলে যাবে। ঠিক আছে, এবং আপনার অ্যাকাউন্ট অনেক সময় হচ্ছে সাসপেনশনের মধ্যে পড়ে যায়। তো এইটা আমরা করব না। আচ্ছা মাউসটা ছেড়ে দেন, আমি একটু কাজ করি। আপনি অনন্যা, আপনার আমাকে বলেন, আপনি হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক কি এই যে ইমেলটা লগ ইন করা আছে এটা থেকে করতেছেন? জি স্যার। এটা কি নতুন ইমেলটা যেটাতে প্রবলেম ছিল আপনার, তারপরে ঠিক করছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা নতুন ইমেল। তো এখানে আপনার ফাইবার বা আপওয়ার্কও পাবো আমি, তাই তো? জি স্যার, এটা ফাইবার বা আপর কাজ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি হচ্ছে কন্টিনিউ করি সামনের দিকে। আচ্ছা আমি হচ্ছে পেওনারে হচ্ছে আমরা একটু লগ ইন করতেছি, payoneer.com, এখানে আসতেছি। এখানে দেখেন ওপেন ইউর অ্যাকাউন্ট একেবারে ডিরেক্ট দেওয়া আছে, বা এখানে রেজিস্টার আছে, একই কথা। আপনি যেটা দুইটা একটাতে দিলেই হবে, কোনো সমস্যা না। ঠিক আছে, এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে, এটাই থাকবে। আপনি চাইলে এটা হচ্ছে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ দেওয়া, আপনি চাইলে হচ্ছে ইংলিশ করে নিতে পারেন। যেমন আমি হচ্ছে বাংলাতে অতটাই অভ্যস্ত না, আমি ইংলিশটাতে বেশি প্রিফার করি, বিশেষ করে ওয়েবসাইট রিলেটেড। হ্যাঁ, এগুলো কিছু কিছু আছে যেমন হচ্ছে গৃহবৃন্দ, সেই সময় এরকম বিভিন্ন বাংলা আছে যেগুলো আপনার শুনতে একটু কাঠখোট্টা লাগবে। হ্যাঁ, সোজা সোজা মাঠা একেবারে বাংলা। এই কারণে ইংলিশটা আমার কাছে মনে হয় বেশি প্রিফারেবল। আমি একটু ইংলিশ থেকে ইউজ করার ট্রাই করি। যেহেতু আপনারা ইন্টারন্যাশনালি, বাংলা তো সবসময় বলেনি, ইন্টারন্যাশনাল যেহেতু কাজ করবেন আপনারা ইংলিশটাতে বেশি অভ্যস্ত হন, এটা আমি এক্সপেক্ট করবো আপনাদের থেকে। আচ্ছা আমি এখান থেকে রেজিস্টার থেকেও হচ্ছে করতে পারি। আবার হচ্ছে এখানে ওপেন ইওর অ্যাকাউন্ট, একই কথা, এখানে কোনো আলাদা কোনো ডিফারেন্স নাই। এখানে বেসিক্যালি আমি ওপেন অ্যাকাউন্ট থেকে যাচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ওপেন অ্যাকাউন্টে আসার পরে আমি এখানে আমি করব কি, আমি আমার যে ইমেলটা আছে যেটা থেকে আমি হচ্ছে কাজটা করব, আমি হচ্ছে ইমেলটা ওপেন করে রাখি। এটা সুবিধা আমার জন্য, ভেরিফিকেশন প্রসেসটা খুব স্মুথ হবে। আচ্ছা, চুজ দ্য রাইট পেওনার অ্যাকাউন্ট টাইপ ফর ইওর বিজনেস নিডস। তো আপনি কি চাচ্ছেন, আপনি হচ্ছে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন আসলে সেটাকে এখানে ডিফাই করে দিতে হবে। আপনি কি ই কমার্স সেলার, অ্যাফিলিয়েট মার্কেটার, বিপিও, কল সেন্টার, আইটি কনসালটেন্ট, ডিজিটাল সার্ভিস প্রোভাইডার, কি আপনি আসলে ফ্রিল্যান্সার আর অনলাইন প্রফেশনাল? তো আপনারা যেহেতু ফ্রিল্যান্সার, আপনারা হচ্ছে ফ্রিল্যান্সার সেকশনটাই হচ্ছে ক্লিক করবেন। দেখেন আই এম লুকিং টু, এখানে লেখা আছে গেট পেড বাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস ফর ফ্রিল্যান্স মার্কেট প্লেস, পে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। দুইটা অপশন আছে। ঠিক আছে, একটা হচ্ছে আপনি পেমেন্ট নিতে চান, আর একটা হচ্ছে আপনি ফ্যামিলি বা আদার্স মেম্বারদেরকে পে করতে চান। তো আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্টটা রিসিভ করবেন। আমি ওইটা ক্লিক করলাম। মাই মান্থলি ভলিউম ইজ, আপনি কত টাকা কি ধরনের ভলিউম হতে পারে আপনার? আই এম গেটিং স্টার্টেড, এটা দিয়ে শুরু করবেন। কারণ হচ্ছে আহ, আচ্ছা এখানে একটা কথা আসছে, এটা তো আসলো না আগে।
not yet earning income internationally. We may not be best payment partner for you yet, but rest assured that we are ready. We are here for now. You may read hear more about eligibility and suitability alternative for your needs. আচ্ছা, এটা দিলে অ্যাকাউন্টটা করতে দিচ্ছে না এখন। আচ্ছা, আপনি এটা সিলেক্ট করেন। এখান থেকে আমি হচ্ছে রেজিস্টার অপশনে যাচ্ছি। কি হলো, মাউসে কি প্রবলেম করে? আচ্ছা দেখেন, এখানে এই যে সাইন আপ প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। এখানে অন্যান্য সাইন আপ প্রসেস হইলে আমি কিন্তু খুব শর্টে দেখা দিতাম, ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, ইমেল ভেরিফাই করবেন, শেষ। ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপারটা ওইরকম না। এখানে একটু বুঝে শুনে কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ঠিক আছে, পায়োনিয়ার সাইন আপ এখানে দেখেন ইন্ডিভিজুয়াল আর কোম্পানি আছে। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল সেট করা আছে, বাই ডিফল্ট এটা থাকবে। এখন হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। এগুলো একটু ফিল আপ করে দেন অনন্যা, আপনি একটু এটা ফিল আপ করেন এগুলো। এখানে যে ডিটেলস গুলো দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, হচ্ছে ইমেল অ্যাড্রেসটা দুইবার দিতে হবে maybe। আপনার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে? না স্যার। আচ্ছা, আপনার ফাইবার করছেন কি আপনার নিজের নামে? জি স্যার। আচ্ছা, যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। আগামী দু একদিনের ভিতরে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আহামরি কিছু দরকার হয় না। ঠিক আছে, ইভেন স্টুডেন্ট থেকেও হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন, কারণ আপনি আর্নিং করবেন, এটা তো আপনার দরকার হবেই, ব্যাংক অ্যাকাউন্ট তো অবভিয়াসলি লাগবে। ইমেল সবসময় ছোট অক্ষর দিয়ে লিখতে হয়। আপনি হচ্ছে আগেও একদিন ভুল করতেছিলেন, আপনি এই ভুলগুলো খুব বেশি করেন মনে হচ্ছে। আচ্ছা, তো এখানে ডিটেলস এগুলো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা পিওনিয়ারটা কেউ কখনো দেখা গেছে ইন্ডিভিজুয়াল ওয়ান বাই ওয়ান ইউজ করা প্রায় বেশি একটা করবে না, কারণ পিওনিয়ার ওইটা সাপোর্ট করে না খুব একটা, যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট এটা। তো সেক্ষেত্রে আপনার পেওনিয়ার টু পেওনিয়ার কম ট্রানজাকশন করাটা বেটার। আপনারা সবসময় মার্কেট প্লেস থেকে আর্নিংটা নিবেন, দেন হচ্ছে এটা সাবমিট করে দিবেন হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, আপনার লোকাল যে ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো আছে ওখানে একটা সাবমিট করে দিবেন, ব্যাংক থেকে টাকা তুলে নিবেন। ঠিক আছে, এটা সবচেয়ে বেটার। আর পেওনিয়ারের হচ্ছে কার্ড আছে। আচ্ছা, পেওনিয়ারের হচ্ছে এরকম একটা মাস্টার কার্ড আছে, আমি একটু হচ্ছে দেখাই দিই। এখন কার্ড গুলো একটু চেঞ্জ করছে, এরকম একটা কার্ড আছে। ঠিক আছে, এরকম একটা কার্ড আছে পেওনিয়ারের। তো এই যে কার্ড গুলা, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি। তো এটা এটা আপনার কি করতে হয়, কার্ডটা অর্ডার করতে হয় বেসিক্যালি। এই কার্ড দিয়ে দেখা গেছে এটিএম থেকে আপনি টাকা তুলতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে থাকে। তো এটা একটু এক্সপেন্সিভ। স্যার এখানে মান্থ কি এই তিনটাই দেওয়া? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ? এটা 2024 সিলেক্ট করা, তো এই কারণে এরকম দেখাচ্ছে। আপনি হচ্ছে আপনার এটা বছর আগে সিলেক্ট করে নেন। আচ্ছা, তো এই যে কার্ডের যে সিস্টেমটা, বেসিক্যালি কার্ড হচ্ছে আমি রেকমেন্ড করব আপনারা, যেহেতু একেবারে নিউবি আপনারা, তো আপনারা কার্ডটা আপাতত ইউজ করেন না। আমি এটা রেকমেন্ড করব না, কারণ কার্ড একটু এক্সপেন্সিভ হয় এখানে। কার্ডটাতে আপনার স্মুথ আছে, অনেক কিছু ইউজ করতে পারবেন। দেখা গেছে আপনি যখন ইচ্ছা তখন হচ্ছে টাকাটা তুলতে পারবেন যে কোনো এটিএম থেকে, ব্যাংকে না গিয়ে এটিএম থেকে আপনার আহ, দোকানে বাজারে যে গেছে আপনার বিভিন্ন এটিএম বুথ থেকে আপনি যেখানে হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ড সাপোর্ট করে ইন্টারন্যাশনাল, ওইখান থেকে আপনি হচ্ছে টাকাটা তুলতে পারবেন। বাট এটা আমি ইউজ করতে কেন নিষেধ করতেছি, এটা বেশি এক্সপেন্সিভ, আপনাকে হচ্ছে একটা বড় ধরনের অ্যামাউন্ট হচ্ছে চার্জ করে। ঠিক আছে, একটু $100 থেকে $120 এরকম একটা চার্জ করে, আমার মনে নাই খুব একটা ভালো। ওদের ওখানে স্যার চার্জ শিটে লেখা আছে যে টোটাল কত টাকা চার্জ করে। আচ্ছা, এখানে হচ্ছে আপনি কোন একটা ভুল করতেছেন দেখি। প্লিজ ইন্টার দ্য সেম ভ্যালু অ্যাগেন, আপনি দেখেন কোথাও একটা ভুল করছেন। gmail.com। স্যার ওই লাস্টে এইটাই ভুল করছে আর কি, অনন্য ধার, হ্যাঁ ওইখানে।
এই যে উনি প্রচুর ভুল করে, এই যে ইমেল এগুলাতে ভুল করে। আগে একদিন হচ্ছে অ্যাকাউন্টটাতে ভুল করছেন আপনি। খুবই খেয়াল করে দেন, খুব অ্যাটেন্টিভলি দেন যে ডিটেলস গুলো দিচ্ছেন। আচ্ছা, বাইরে একটা ক্লিক করেন দেখি, আমি একটু হেল্প করি আপনাকে। ANANNADHAR. আচ্ছা, নেক্সট ক্লিক করলাম, এখানে সব ঠিক আছে ডিটেলস, তাই না? এখন হচ্ছে আমাকে এই যে ডিটেলস দেওয়া লাগবে। এটা হচ্ছে আপনার এমন ডিটেল, যে ডিটেলসটা দিবেন ওইটা হচ্ছে আপনার হচ্ছে লিগালি ডকুমেন্ট গুলাতে থাকতে হবে। আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট যদি থাকে, পাসপোর্ট। সবচেয়ে ভালো হয় আপনাদের এখানে যারাই আছেন সবার জন্য আমি রেকমেন্ড করি, সবচেয়ে ভালো হয় আপনার অ্যাকাউন্টটা যদি পাসপোর্ট দিয়ে করতে পারেন। পাসপোর্ট দিয়ে করলে আপনার খুব ইজিলি অ্যাকাউন্ট গুলা অ্যাপ্রুভ হয়ে যায়। এখানে অ্যাপ্রুভের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে খুবই ইজি হয় ওটা করলে। হ্যাঁ, এই ডিটেলস গুলো ফিল আপ করেন অনন্যা, আপনি একটু ফিল আপ করেন, আমি তো আর আপনার বাসার অ্যাড্রেস জানি না। স্যার সেট স্ট্রিট, নাম্বার। স্ট্রিট এন্ড স্ট্রিট নাম্বার, যেমন মনে করেন ঢাকাতে কেমন থাকে, ঢাকা বা অন্যান্য জেলা শহরগুলোতে আপনার রোডের একটা নাম্বার থাকে, যে 10/7 বা 5/6, ব্লক 8, ব্লক B, এরকম হচ্ছে নাম্বার থাকে। তো আপনার যদি ওইরকম স্ট্রিট নাম্বার থাকে তাহলে ওইটা দিবেন, না হলে স্ট্রিট নেম দিবেন। দেখা গেছে আপনার কলোনি রোড বা মসজিদ রোড, এরকম বিভিন্ন নাম থাকে না রোডের। এরকম যে অ্যাড্রেস যেটা আছে, সোজা কথা এখানে এমন একটা অ্যাড্রেস দিবেন যেন আপনার পোস্টম্যান যে থাকে, যে আর কি পিয়ন, পোস্ট পিয়ন থাকে, উনি যেন আপনার বাসায় এই অ্যাড্রেস দেখে যাইতে পারে। ঠিক আছে, ডিটেলস একটা অ্যাড্রেস দিবেন। মির্জাপুর এটা কি আপনার গ্রামের নাম? জি স্যার। আপনার মহল্লার নাম কি গ্রামের ভিতরে? আপনার স্যার মহল্লা। মহল্লার, হ্যাঁ আপনার মির্জাপুর বললে তো পুরা গ্রাম বোঝাচ্ছে, আপনার বাসায় গিয়ে কিভাবে উঠবে? ধরেন আপনি আমাকে অ্যাড্রেস দিচ্ছেন, এখন আমি মির্জাপুর, পুরা মির্জাপুর খুঁজবো? পুরা মির্জাপুরে 100-এর উপরে হয়তো বা অনন্য আছে। বুঝাইতে পারছি আপনাকে? জি স্যার, জি স্যার। হ্যাঁ, একটু ডিটেলস দিতে হবে, স্ট্রিট অ্যান্ড নাম্বার, ওইটা হচ্ছে ডিটেলস দিতে হবে। বাড়ির নাম্বার থাকলে বাড়ির নাম্বার দেন। আহ, স্যার দেখা তাহলে আমি গেছে একটু বাড়ির নাম্বারটা দেখে আসতেছি। এলাকার, হ্যাঁ ওইরকম একটা নাম্বার দেন। ঠিক আছে, এটা দিতে হবে। আচ্ছা, উনি গেছে হচ্ছে নাম্বার দেখতে, আমরা হচ্ছে এদিকে কথা বলি। তো পিওনিয়ারের যেটা বলতেছিলাম, যে 1/1 ট্রানজেকশন করাটা খুব একটা ভালো না। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিফিকেশনে ফেলবে বারবার আপনাকে। আর পেওনিয়ারের যেহেতু আপনারা নতুন নতুন অ্যাকাউন্ট করতেছেন, আপনারা অনেক জায়গায় দেখবেন আর কি পেওনিয়ারের এই যে ডলার বেচা কিনা করে, ঠিক আছে, এইগুলোর ভিতরে পড়বেন না। ঠিক আছে, আপনারা যেহেতু নতুন, আপনারা অনেক ভুল করবেন আমি জানি। তো আপনাদেরকে সতর্কতা স্বরূপ বলতেছি আর কি, এই ভুলগুলা করবেন না। বিভিন্ন জায়গায় দেখবেন এই যে ডলার বেচা কিনা করে, তারপরে হচ্ছে ট্রানজেকশন করে। হ্যাঁ, এখান থেকে আবার দেখা গেছে ডলার আনা নেওয়া করে আর কি। ঠিক আছে, ওইটার বিনিময়ে আপনাকে দেখা গেছে কিছু টাকা পয়সা দিল, এরকম হয়তো বা করে। তো এইগুলোর ভিতরে পড়বেন না। ঠিক আছে, খুবই ট্রাস্টেড লোকজন থেকে আর কি সবসময় ট্রানজেকশন করবেন। ঠিক আছে, মার্কেট প্লেসের বাইরে আমি পেমেন্ট নেওয়া দেওয়া এগুলা করতে নিষেধই করি টোটালি। তারপরে যদি করেন খুব সিকিউর। ধরেন এখানে যারা আছেন, এখানে মোটামুটি আপনারা যারা আছেন নিজেরা নিজেরা, আপনারা মোটামুটি আমার মনে হয় সিকিউর। ঠিক আছে, সবার সাথে সবার সম্পর্ক ভালো। তো সেক্ষেত্রে এই এই এরকম হলে আপনি ট্রানজেকশন গুলো করতে পারেন, তাও খুব বেশি না। পেওনারের আপনার হচ্ছে যেহেতু এটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট, ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, আপনার গ্লোবাল পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ভালো। আর কার্ডের ব্যাপারে যেটা বলতেছিলাম, কার্ডটা আমরা অনেক পরে ইউজ করবো। কার্ড আপনি আপনি বুঝতে পারবেন যে এখন আপনার একটা কার্ড দরকার। ঠিক আছে, কার্ড খুব বেশি জরুরি না হলে কার্ড ইউজ করার কোনো দরকার নেই। খুব বেশি জরুরি না হইলে, এই দেখেন এই যে রোডের নাম, নাম আছে আপনার দেখছেন, আপনি জি স্যার। রোডের নাম কিন্তু দেন নাই। যে রোডের নাম দিয়েছেন, এখন হচ্ছে পোস্টম্যান যিনি আছেন উনি হচ্ছে খুঁজে পাবে খুব সহজে। হ্যাঁ, মজিদ রোড, তারপরে আর কোনো অ্যাড্রেস আছে এখানে? আরেকটু অ্যাড্রেস থাকলে এটা দিয়ে দেন। না স্যার, আর তো নাই।
শুধু মসজিদ রোড? আপনার গ্রামের নাম কি? মির্জাপুর। আচ্ছা, মসজিদ থানার নাম কি? থানা? ঈশ্বরগঞ্জ। তাইলে এখানে আপনার জেলা শহর কোনটা? সিটি বা টাউনে হচ্ছে জেলা শহরটা লিখবেন। ময়মনসিংহ। আচ্ছা, সিটি বা টাউনে হচ্ছে জেলা শহরটা লিখে দেন, আমি বলতেছি একটা একটা করে। স্যার এখানে এখানে লিখবো? হচ্ছে না, সিটি আর টাউন এখানে দেখেন একটা 3 নম্বরে হচ্ছে আরেকটা বক্স আছে, এখানে লিখে দেন। হ্যাঁ। হ্যাঁ, এখানে লিখে দেন। আচ্ছা, জেলা শহর বা আপনাদের যারা হচ্ছে আপনার সদরে থাকেন, যে পৌরসভা বা থাকে, ওইটা হচ্ছে এখানে সিটি বা টাউনে হচ্ছে ওইটা বসবে, ঠিক আছে? আর স্যার বাকি থানা, স্যার হ্যাঁ, উপজেলা আর জেলা দুটাই কি দিতে হবে? না এখানে শুধু হচ্ছে ময়মনসিং দিচ্ছেন না, ময়মনসিং থাকবে। আর স্ট্রিট নাম্বার ওইখানে হচ্ছে যেমন হচ্ছে মজিদ রোড, তারপরে হচ্ছে আপনার গ্রামের নাম দিবেন, তারপর হচ্ছে থানা দিবেন, গ্রামের নাম বা ইউনিয়ন, ঠিক আছে, এইভাবে দিবেন। যে আপনার স্ট্রিট নাম্বার ওইখানে মজিদ রোড, শুধু মসজিদ রোড ময়মনসিং দিলে আবার ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। তাহলে এটার ভিতরে আপনি ন্যারো ডাউন করলেন না। তাহলে কি এখানে গ্রামের নাম দিয়ে দিব? মসজিদ রোডের পরে হচ্ছে গ্রামের নাম দিবেন, ওইটাই তো বলতেছি আমি বারবার। এরকম না, এরকম না, কমা দিয়ে দিতে হয়, কমা দিয়ে দিতে হয়, অ্যাড্রেস এভাবে লিখে না। চিঠিতে যেভাবে অ্যাড্রেস লিখে ওইভাবে লিখতে হয়। হ্যাঁ, মসজিদ রোড মির্জাপুর। আচ্ছা, এবার থানা দেন, থানা যেটা আছে ওইটা দিয়ে দেন কমা দিয়ে। ঈশ্বরগঞ্জ লিখছেন? কি লিখছেন এটা? এত তাড়াহুড়া করে টাইপ করতেছেন কেন? আমরা তো বাস ট্রেন ধরতে যাব না। আচ্ছা, ঈশ্বরগঞ্জ কি একসাথে নাকি আলাদা আলাদা লিখি? ঈশ্বরগঞ্জ একসাথে ঈশ্বরগঞ্জ লিখি। একসাথে। আচ্ছা, কমার পর একটা স্পেস দেন, কমার পর একটা স্পেস হয়। হ্যাঁ, এখন যেহেতু জায়গার নাম লিখতেছেন, প্রথম অক্ষরটা বড় হাতের হয়। জায়গার নাম, যে কোনো নাম লিখতে গেলে নামের প্রথম অক্ষর বড় হয়, ঠিক আছে? নাম লিখতে গেলে ইংলিশে যে কোনো নাম লিখতে গেলে, যে মির্জাপুর লিখছেন এম বড় হাতের দিয়ে দেন। ওকে ওকে ওকে, ফাইন। এখন জিপ কোডটা দিয়ে দিতে হবে, জিপ কোড দিতে হবে এখানে, দেন হচ্ছে ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার দেওয়ার পরে আপনি এমন একটা ফোন নাম্বার দিবেন যেটার অ্যাক্সেস সবসময় আপনার কাছে থাকবে, এবং আপনার এখানে অলওয়েজ ওটিপি যাবে। ওটিপি, ওটিপি সম্পর্কে আপনারা সবাই জানেন। 2280, এটা কি আপনার জিপ কোড? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার এখন কি ফোন নাম্বার দিয়ে দিব? হ্যাঁ, ফোন নাম্বার দিতে হবে। জিরো দিচ্ছেন কেন? জিরো তো দেওয়া আছে, আমি আগে একদিন বোঝায় বলছি আপনাদেরকে যে +88 এর পরে জিরো দেওয়া থাকলে জিরো আর দিবেন না। এখানে কিন্তু কোড যাবে প্রতিনিয়ত, এবং আমরা এই অ্যাকাউন্ট গুলোতে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবো সবসময়। আপনাদের যাদের অ্যান্ড্রয়েড আছে সবসময় ট্রাই করবেন হচ্ছে অ্যান্ড্রয়েডে এই যে পায়োনিয়ারের অ্যাপসটা ইনস্টল করে রাখা, ঠিক আছে, এবং ওইখানে লগ ইন করে রাখবেন। অনেক সময় আছে দেখা গেছে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে যারা কি জয়েন, তাদের ক্ষেত্রে বলতেছি, অনেক সময় ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আর কি পায়োনিয়ার ওয়েবে বিভিন্ন সময় ঝামেলা করে, ঠিক আছে? তো সিকিউরিটি পারপাস আপনার ফোন যদি থাকে, ফোন থেকে আর কি ভেরিফিকেশন প্রসেসটা ইজি হয়। অনেক সময় আছে ফটো ভেরিফিকেশন চায়, ফটো ভেরিফিকেশনে ফোন থেকে ইজি হয়। হ্যাঁ, নাম্বার দিছেন? এখন একটু জি নিজে স্যার। একটু দেখি, আমি 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 করতেছি এটা। আচ্ছা, এখানে দেখেন সেন্ড কোড একটা কথা আছে, আমি এখানে সেন্ড কোডে ক্লিক করতেছি, আপনার কাছে হচ্ছে কোডটা যাবে, ঠিক আছে? কোডটা এখানে বসাইতে হবে, এখানে ভেরিফিকেশন কোডটা, অর্থাৎ ওটিপি যেটা গেছে। স্যার আসে নাই তো। একটু ওয়েট করেন, যাবে। নাম্বার ঠিকঠাক দিছেন হ্যাঁ। নাকি এখানে ভুল করছেন? জি স্যার আসছে। আচ্ছা, কোডটা এখানে বসায় দেন। আচ্ছা, এগুলো সব ঠিকঠাক দেওয়ার পরে আরেকবার একটু চেক করে নিবেন কোথাও কোনো ভুল আছে কিনা। এই যে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, স্ট্রিট নাম্বার হচ্ছে মজিদ রোড মির্জাপুর ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ, পোস্টাল কোড হচ্ছে 2280, ফোন নাম্বার হচ্ছে এটা,
আমি হচ্ছে নেক্সট ক্লিক করে দিলাম। ঠিক আছে, নেক্সটে যাচ্ছি আমরা। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন সিকিউরিটি ডিটেলস চাইবে। এখান থেকে হচ্ছে পাসওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। আপনি কি কি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা এখানে একটু দিয়ে দেন কষ্ট করে। স্যার এটা কি নতুন পাসওয়ার্ড দিতে হবে তো না? নতুন আর ইমেলের পুরাতন কি আছে? মানে আপনি ইমেলে যে পাসওয়ার্ড আছে ওটা কি দিব? ইমেলের পাসওয়ার্ড দিবেন, বা যে পাসওয়ার্ড হচ্ছে আপনার ইচ্ছা মতন একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে এখানে ইমেলের পাসওয়ার্ডই দিতে হবে এরকম কোনো কথা নাই। আচ্ছা স্যার আপনি দিতেছি। চাইলে এটার জন্য টোটালি আলাদা পাসওয়ার্ড ইউজ করতে পারেন, তবে এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে এই যে ওদের কিছু রুলস আছে, এটা মনে রাখতে হবে। 8 ক্যারেক্টার হইতে হবে, আহ তারপর হচ্ছে নাম্বার দিতে হবে, ক্যাপিটাল লেটার স্মল লেটার দিতে হবে, অর্থাৎ বড় হাতের ছোট হাতের অক্ষর দিতে হবে। ঠিক আছে, এই যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো ফুলফিল করে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আপনার ইমেলের পাসওয়ার্ড আর এটার পাসওয়ার্ড এক রাখবেন, রাখতে পারেন, সমস্যা নেই। আপনার যেটা মনে থাকে সবচেয়ে সহজে সেটাই দিবেন এখানে। কারণ এই পাসওয়ার্ড গুলো ভুললে সমস্যা। আপনার একটা সোশ্যাল মিডিয়া গেলে আর একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা পায়োনিয়ারে যদি $1000 $500 নিয়ে পায়োনিয়ার অ্যাকাউন্টটা লক হয়ে যায়, সেটা কিন্তু মোটেও ভালো না। এখানে পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে, বাট অন্যরা গেস করতে পারে না। এরকম আপনার মনে থাকে বাট অন্যরা কেউ গেস করতে পারবে না, এরকম। স্যার সিকিউরিটি কোশ্চেন। আচ্ছা, সিকিউরিটি কোয়েশ্চেন মূলত কি? সিকিউরিটি কোয়েশ্চেন হচ্ছে এইখানে যদি কখনো আপনার অ্যাকাউন্ট লক হয়ে যায়, তাহলে হচ্ছে আপনাকে কিছু এমন কোনো সিক্রেট কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করবে যেটার অ্যান্সার শুধু আপনিই জানেন। ঠিক আছে, এরকম কোনো কোয়েশ্চেন করবে। তো এখানে আপনি হচ্ছে এখানে বিভিন্ন আছে কি, হোয়েন ইউর কয়েকটা বিভিন্ন ধরনের অপশন আছে। আহ, এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে আমাদেরকে সিকিউরিটি কোয়েশ্চেনের জন্য। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হসপিটাল ইউ অলওয়েজ, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ফরেন কান্ট্রি ইউ ভিজিটেড, সিভিলিং বার্থডে, what town was your mother born in, did you hold your first job when you were born? আচ্ছা, এখানে হচ্ছে এখানে একটা অপশন আছে, এটা সুন্দর। হুইচ হাই স্কুল ডিড ইউ অ্যাটেন্ড, আপনি কোন হাই স্কুলে পড়ছেন আর কি, সবার প্রথম। ঠিক আছে, এটা এটা একটা সুন্দর কোয়েশ্চেন হতে পারে। এটার অ্যান্সার আপনি ছাড়া আর কারো জানার কথা না, স্বাভাবিকভাবে। হুইচ হাই স্কুল ডিড ইউ অ্যাটেন্ড। ঠিক আছে, এখন সিকিউরিটি কোয়েশ্চেনটা এটা এখানে দিবেন, যেটা এটা মনে রাখবেন। জি কারণ স্যার। আপনার কখনো যদি অ্যাকাউন্ট ভেরিফিকেশন দরকার হয়, ওরা পায়োনিয়ার যদি মনে করে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করা দরকার, তাহলে ওরা আপনাকে এরকম বিভিন্ন জিনিস সামনে দিবে। যেমন হচ্ছে এই যে এই সিকিউরিটি কোশ্চেনটা, এটা আপনাকে আস্ক করবে যে আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সারটা বলেন, কারণ এই অ্যান্সারটা আপনি ছাড়া আর কেউ জানেন না। তরুণ দিয়া হাই স্কুল। আচ্ছা, এতটুকু তাই না? জি স্যার। তরুণ দিয়া হাই স্কুল। এখন এখানে হচ্ছে এই যে বাংলাদেশ সেট করা আছে। এখানে দেখেন আইডি টাইপ, আইডি ডিটেলস হচ্ছে আপনার ন্যাশনাল আইডি। দেখেন এখানে জি কয়েকটা অপশন আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। এখন আপনার যদি স্মার্ট ন্যাশনাল আইডি আছে না, ওইটা স্মার্ট কার্ড যেটা, জি স্যার। আপনাদের যাদের স্মার্ট কার্ড আছে তারা হচ্ছে স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি এটা সিলেক্ট করবেন, আর যাদের স্মার্ট কার্ড নাই শুধু ন্যাশনাল আইডি আছে, তারা শুধু ন্যাশনাল আইডি এটা সাবমিট করবেন। ঠিক আছে, স্মার্ট ন্যাশনাল আইডি এটা সাবমিট করার পরে এখন এখানে হচ্ছে আইডি নাম্বারটা দিতে হবে। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা, স্মার্ট আইডি কার্ডটা হাতে নেন, নিয়ে এখানে হচ্ছে নাম্বারটা টাইপ করে দেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। আচ্ছা, দিচ্ছেন না টোটালটা টাইপ জি করে? স্যার। জি আচ্ছা, স্যার। সবকিছু দেওয়ার পরে আপনি আবার একটু চেক করে নেন যে সবকিছু দিচ্ছেন ঠিকঠাক। এই যে
ইউজার নেম তো আর এটা চেক করতে পারবেন না, মানে চেঞ্জ করতে পারবেন না, এখানে যেটা আছে ওইটাই থাকবে। আমি হচ্ছে একটু নেক্সটে ক্লিক করি। নেক্সট ক্লিক করার পরে এই যে অলমোস্ট ডান, এই যে আপনার এটা পার্সোনাল অ্যাকাউন্ট। মেইন কারেন্সি আপনার কি বিডিটি কারেন্সি থাকবে, তাই তো? বিডিটি কারেন্সি এটা হচ্ছে মেইন থাকবে। ক্লিক হেয়ার ফর ব্যাংক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন গাইড। এখানে আপনার হচ্ছে ব্যাংকের ডিটেলস দিতে হয়। এখানে মূলত আপনাকে ব্যাংকের ডিটেলস দিতে হবে। এখন দেখেন, অ্যাকাউন্ট হোল্ডার নেম চেঞ্জ করা যায় না। আপনি যখন ব্যাংকে যাবেন অ্যাকাউন্ট করতে, ব্যাংকে যখন অ্যাকাউন্ট করতে যাবেন, ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলে আপনি হচ্ছে এইখানে যে নামটা আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। এখানে যে অ্যাকাউন্টের যে নামটা আছে এই নামটাই দিতে হবে হুবহু। যদি এমডি থাকে এমডি দিতে হবে, শ্রী থাকলে শ্রী দিতে হবে। ঠিক আছে, যেভাবে লিখছেন DHAR ধর লিখছে, আপনি DHOR দিতে পারবেন। একেবারে অ্যাকুরেট হইতে হবে, কোথাও কোনো ভুল থাকা যাবে না। স্পেলিং যেখানে যেমন আছে সেখানে সেভাবে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। এইভাবে দিয়ে দেন হচ্ছে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। এখানে এই যে অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে হচ্ছে আইডি নাম্বার দিতে হবে। ইনসার্ট ইওর আইডি নাম্বার, এখানে হচ্ছে এটা হচ্ছে পাসপোর্টের নাম্বার, আর এটা হচ্ছে আইডি নাম্বার। আইডি নাম্বারটা এখানে আরেকবার দিতে হবে, যেটা আইডিটা হচ্ছে আপনার এসে দেওয়া। আপনি এই নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এই জন্য আমি বলতেছিলাম যে যাদের লিগাল ডকুমেন্টস আছে বা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারাই হচ্ছে এই এই কাজটা করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। এখান থেকে আমাদের কি করতে হবে, যখন ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এখান থেকে যে ব্যাংকের একটা নেম সিলেক্ট করতে হবে। আপনি কোন ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট করতেছেন। ধরেন আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা হচ্ছে ইস্টার্ন ব্যাংক থেকে করতে পারেন। ইস্টার্ন ব্যাংক, তারপর হচ্ছে আপনার সিটি ব্যাংক আছে, তারপরে হচ্ছে এক্সিম ব্যাংক আছে, ঠিক আছে, তারপরে আইএফআইসি আছে। এই ব্যাংকগুলো মোটামুটি এই যে অনলাইন ট্রানজেকশনের ক্ষেত্রে বেশ ভালো। ঠিক আছে, তো আমি যদি ইস্টার্ন ব্যাংকের কথা বলি, ইস্টার্ন, ধরেন এই যে ইস্টার্ন ব্যাংক লিখলাম, সার্চ করে চলে আসছে ইস্টার্ন ব্যাংক। এখানে হচ্ছে ব্রাঞ্চ নামটা দিতে হয়। এখন আপনি যে অ্যাকাউন্ট যেখান থেকে করবেন ওই ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে। আপনি সারা বাংলাদেশে যেখানেই যাবেন, যারা ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি ইউজ করেন তারা তো ইউজ করতেছেনই, কিন্তু যারা ইউজ করেন না তাদের ক্ষেত্রে বলতেছি, আপনি বাংলাদেশে যেখানে যান, ইভেন ব্যাংক টু ব্যাংক যখন ট্রানজেকশন করবেন তখনও কিন্তু আপনার যে ধরেন ইস্টার্ন ব্যাংকেই ট্রানজেকশন করতে যাচ্ছেন, কিন্তু আপনি যে শাখা থেকে অ্যাকাউন্ট করছেন আপনার অ্যাকাউন্টটা যে শাখার আন্ডারে ক্রিয়েট হয়েছে সেই ব্রাঞ্চ নেমটা, সেই শাখার নেমটা এখানে দিতে হবে। ঠিক আছে, ধরেন আমি যদি, আমি আপাতত এখন আছি হচ্ছে রামপুরাতে, ঢাকা রামপুরাতে আছি, তো আমি হচ্ছে আহ রামপুরা শাখা দিয়ে দিলাম। রামপুরা হচ্ছে ইস্টার্ন ব্যাংকের একটা শাখা আছে, রামপুরা শাখা দিয়ে দিলাম। এখন হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, দেন হচ্ছে আইডি নাম্বারটা দিতে হবে। এই আইডি নাম্বারটা কি, এই আইডি নাম্বারটা হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড যেটা দিয়ে আপনার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেই ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে দিতে হবে। দেন আমরা হচ্ছে আই এগ্রি, এই 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 দুইটাতে আমরা হচ্ছে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে সাবমিট ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা সাবমিশন হবে। ঠিক আছে, যেহেতু আমি ইমেল অলরেডি দিয়ে ফেলছি, আমি এখান থেকে একটু জিমেইলে যাব। এখানে খুব সম্ভবত আমাদের একটা ভেরিফিকেশন কোড আসার কথা। আচ্ছা, আসে না, এখন কমপ্লিট হয় নাই, ফুলফিল, তাই আসে নাই। তো আহ, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে এটা হচ্ছে লাস্ট স্টেপ, তো এখানে এটা দিলেই হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আপনাকে একটা ইমেল আসবে আপনার কাছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য, পায়োনিয়ার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। ওইটা ভেরিফাই কনফার্ম করতে হয়, যেভাবে করবেন, করলে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এই সেকশনে কারো কোনো প্রশ্ন আছে? এখানে এখানে কোনো কিছু বুঝেন নাই, কারণ এই ডিটেলস গুলো যেহেতু আমাদের কাছে এখন নাই এখানে। আচ্ছা, রবিউল ইসলাম বলেন কি কোয়েশ্চেন আছে? এখানে ইসলাম ব্যাংকের আপনার কথা শোনা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। ইসলামী ব্যাংকের কথা বলতেছেন, মেবি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যাবে কিনা।
বাংলাদেশে যত ব্যাংক আছে সব ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করা যাবে এখানে। আপনার এখানে লিস্টেড আছে কিনা এখানে দেখবেন, দেখেন ইসলামী ব্যাংক তো, এই দেখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, শাহজালাল ইসলামী ব্যাংক, যত ইসলামী ব্যাংক যতগুলো আছে সবগুলো এখানে নাম চলে আসছে। সোশ্যাল ইসলামী ব্যাংক সবগুলো আছে। আপনার কথা কেটে কেটে আসতেছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনারা কেউ কি বুঝতে পারতেছেন ওনার কথা? বুঝলে আমাকে একটু বুঝায় বলেন তো। না স্যার। স্মুথ না, ওনার হেডফোনে মেবি প্রবলেম। আপনি হেডফোনটা একবার খুলে আবার লাগান। স্যার এখানে কি যে কোনো ব্যাংকের ডিটেলস এড করা যাবে নাকি যে মানে কোনো ব্যাংকের, স্পেসিফিক? যে কোনো বাংলাদেশের যে কোনো ব্যাংকের, বাংলাদেশ থেকে যেহেতু করতেছি বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাড্রেস আমি এখানে ইনক্লুড করতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমি অন্যান্য ব্যাংকে যেতে মানে আপনারা নিরুৎসাহিত করতেছি না, আপনার যেখানে সুইটেবল হয়। দেখা গেছে এরকম হইতে পারে যে আপনার কোন একটা ব্যাংকে আপনার কোনো রিলেটিভ আছে, তার থেকে আপনি খুব সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন বা অন্যান্য ফ্যাসিলিটিস পাচ্ছেন, অবশ্যই করবেন। তো যারা ইন্টারন্যাশনাল ট্রানজেকশন গুলো আর কি করে এই ধরনের ব্যাংকে, আপনারা হচ্ছে ব্যাংকে গিয়ে আগে হচ্ছে কথাবার্তা এইভাবে করে বলে নেবেন যে আমি হচ্ছে অ্যাকাউন্ট করতে চাই, কি পারপাসে আমার অ্যাকাউন্টটা করতে চাচ্ছি, হচ্ছে আমার এখানে ফ্রিল্যান্সিং বিভিন্ন পেমেন্ট আসবে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলো আসবে। তো এই ক্ষেত্রে আপনার স্মুথ হবে, স্মুথ। এদের সার্ভিস, সবার সার্ভিস কিন্তু একরকম না, সব ব্যাংকের সার্ভিস একরকম না, ভালো খারাপ আছে। বা কিছু ব্যাংকে আছে দেখা গেছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলোতে অনেক বেশি সময় নেয়। তো আপনারা হয়তো আমার কাছে একটু পরে হয়তো জিজ্ঞেস করুন তাহলে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করা বেটার হয়, কোন ব্যাংক গুলো বেশি স্মুথ। ব্যাংক যেগুলো স্মুথ সেগুলোর হচ্ছে নাম অলরেডি বলে দিছে, আরো একবার বলতেছি, মার্কেন্টাইল ব্যাংক, এমটিবি, ঠিক আছে, মার্কেন্টাইল ব্যাংক, তারপরে হচ্ছে সিটি ব্যাংক, তারপরে আপনার হচ্ছে ব্র্যাক, তারপরে আপনার কি বলে আইএফআইসি, তারপরে হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ঠিক আছে, যেমন ইস্টার্ন ব্যাংক অলরেডি এখানে দেওয়া আছে। এই যে কিছু ব্যাংক, প্রাইভেট যে ব্যাংক গুলার কথা বললাম, এইগুলাতে ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলা অনেক বেশি স্মুথ হয়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল পেমেন্ট গুলা খুব সহজে আসার সাথে সাথে ওরা এটা প্রসেস করার জন্য খুব বেশি ট্রাই করে। তো এই ক্ষেত্রে তারপরে হচ্ছে ইউসিবি ব্যাংক অনেকটা ভালো, অনেক ভালো। ইউসিবি ব্যাংক নতুন যে আপনার, ওরা এদের সার্ভিসটা ইমপ্রুভ করছে। আগে একটু সমস্যা ছিল, ইউসিবি ব্যাংক অনেক অনেক ভালো এখন। আপনারা হচ্ছে যারা ওই যে ইউপিআই ইউজ করেন, ইউপিআই, উপায় উপায়, ঠিক আছে, ওইটা ইউজ করেন যারা, ইউসিবি ব্যাংকের ওইটা, ওইটা অনেক ভালো। তো এই যে ব্যাংক কয়েকটা বললাম, এই ব্যাংকগুলো হচ্ছে ভালো, এদের হচ্ছে ডলারের রেটও ভালো দেয়, প্লাস হচ্ছে আপনার ট্রানজেকশনের স্মুথনেস অনেক বেশি। আপনার কিছু কিছু ব্যাংক আছে যাদের দেখা যাচ্ছে ট্রানজেকশন করতে গেলে আপনার ওরা অনেক লেন্থি করে, বা আপনাকে অনেক ঘুরায় ফিরা দেখা গেছে আপনার ই করবে। আচ্ছা, রবিউল ইসলাম হচ্ছে টেক্সট লিখে দিচ্ছে, স্যার আমি আমার কলেজের উপবৃত্তির একটা অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংকের, এইটাতে এখানে দেওয়া যাবে বা দিলে ভালো হবে? আপনার উপবৃত্তির যে অ্যাকাউন্টটা ওইটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট, তো স্টুডেন্ট অ্যাকাউন্ট যাদের করবেন এক্ষেত্রে একটা লিমিটেশন থাকে। সাপোজ আপনার যদি $1000 হচ্ছে পেমেন্ট আসলো, তখন যদি আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টে নিতে চান, ওই ক্ষেত্রে আপনাকে হচ্ছে ভেরিফিকেশন করতে আসবে, এবং ওইখানে আপনাকে একটু ঝামেলা পোহাইতে হবে, কারণ আপনি স্টুডেন্ট হয়ে এতগুলো টাকা বাইরে থেকে কিভাবে আনলেন। হ্যাঁ, বা আপনি তো লিগালি আনছেন, ভাইয়া আপনি যে লিগালি আনছেন এই জিনিসটা প্রুফ করতে আপনার অনেক বেশি সময় চলে যাবে। ঠিক আছে, আমাদের আহ, বাংলাদেশের সিস্টেম গুলো একটু ক্রিটিক্যাল। তো এই ক্ষেত্রে আপনাকে আগে থেকেই যদি অন্য একটা ব্যাংকের অ্যাকাউন্ট করে রাখেন, ইসলামী ব্যাংক করছেন, ইসলামী ব্যাংকে আরো একটা অ্যাকাউন্ট করেন, আগেরটা স্টুডেন্ট অ্যাকাউন্ট ছিল সেটার আন্ডারে অন্য একটা অ্যাকাউন্ট করেন, যেটাতে আপনি তো আর সারা জীবন স্টুডেন্ট থাকবেন না, তাই না? এটা ইসলামী ব্যাংকও জানে। তো স্যার আপনি এখানে কতদিনের মাঝে ব্যাংক অ্যাকাউন্ট গুলা অ্যাড করতে হবে এই অ্যাকাউন্টে? এই যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট আপনাকে চাইবে, এরকম সাথে সাথেই দিতে হয়, কারণ অ্যাকাউন্ট যদি না দেন এখানে তো আপনি এটা সাবমিট করতে পারবেন না। ব্যাংক অ্যাকাউন্ট না দিলে এটা সাবমিট করা যায় না। এখানে আপনার আসসালামু অনেকে আলাইকুম আছে ভাইয়া। যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাট আপনাদের অন্যান্য ডকুমেন্টস গুলো ঠিকঠাক নাই। আচ্ছা, কেউ একটা কিছু বললেন, আমি খেয়াল করি না, আরেকবার বলেন। জি, ভাইয়া আমি বলছিলাম যে আমি হচ্ছে রিসেন্টলি একটা অ্যাকাউন্ট ওপেন করছি আপনার জিআর সেভিং অ্যাকাউন্টের ইসলামী ব্যাংক থেকে। ইসলামী তো ব্যাংক থেকে। আমি কি, হ্যাঁ হ্যাঁ, ওইটাও স্টুডেন্টকে আমার কিছু মানে টাকার অ্যামাউন্ট শো করতে হয়েছে যে অ্যাজ স্টুডেন্ট হিসেবে আমি কত টাকা মান্থলি বা ইয়ারলি খরচ করি। হ্যাঁ, তো আপনার, ওটা দিয়ে কি করতে হ্যাঁ, পারবো?
হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্ট যেহেতু এটা আপনি এটা করতে পারবেন, আপনার এই যে উপবৃত্তি বা এই ধরনের যে স্টুডেন্ট অ্যাকাউন্ট গুলো যেগুলোতে আপনার হচ্ছে জাস্ট একটা ফান্ড ট্রান্সফারের জন্য আর কি ইউজ করা হয়, এই অ্যাকাউন্ট গুলোর চেয়ে এই সেভিংস অ্যাকাউন্টটা বেটার, এটা ইউজ করতে পারবেন। তারপরেও আপনার হচ্ছে ইসের ব্যাংকে যাবেন এবং ওখানে যারা হেল্প ডেস্কে থাকে ওদের সাথে একটু কনসাল্ট করবেন ব্যাপারটা, যে আমি হচ্ছে এইভাবে কাজ করতে চাচ্ছি এবং এখান থেকে হয়তো বা পেমেন্ট আসবে, এটা শিওর না, বেশিও আসতে পারে কম আসতে পারে। তো মান্থলি এখান থেকে 30-40 হাজার থেকে শুরু করে মোটামুটি 1 লাখ 1.5 লাখ টাকা এর উপরে যাইতে পারে, আরো বেশি আসতে পারে। তো এই ক্ষেত্রে আমি কি এই অ্যাকাউন্ট, এটা কি আপনাদের এই অ্যাকাউন্ট ইউজ করতে পারবো কিনা, যদি না পারি তাহলে অন্য কোন অ্যাকাউন্ট ইউজ করতে হবে, ঠিক আছে, এইভাবে জিজ্ঞেস আচ্ছা, করবেন যে আমি জি ভাই। এটাই জি পারবো। ভাই। জি ভাই। ভাই, যদি আরেকটা ইউজ কথা, করতে, হ্যাঁ, শিওর শিওর। যেহেতু এটা মানে তাড়াতাড়ি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে সাথে সাথে শো করতে হবে, তো টাইম তো নেই, তো আমি যদি এইটা দেই পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো অ্যাকাউন্ট নাম্বার? পরবর্তীতে হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট আরো এখানে অ্যাড করতে পারবেন, এখানে একাধিক ব্যাংক আপনি চাইলে অ্যাড করতে পারবেন। বাট আচ্ছা। আপনার প্রথম যেটা অ্যাড করবেন, প্রাইমারি প্রথম যেটা অ্যাড করবেন, তখন তো একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার হবে, ওইটা আরেকটা সেকেন্ড অ্যাকাউন্ট অ্যাড না করা পর্যন্ত এটা চেঞ্জ করতে পারবেন। জি ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ইসরাত জাহান ঈশা, কি কোশ্চেন আছে বলেন। স্যার, আমি কি আমার বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো? আচ্ছা, এই কোশ্চেনটার মানে আমার অ্যান্সার নিজের আমি, ব্যাংক হ্যাঁ অ্যাকাউন্ট আছে, আমি হ্যাঁ, বুঝতে পারছি করতে আপনার কোশ্চেন। যাচ্ছিলাম যে বাবা অথবা মায়ের কোনো, আর আমার এনআইডি কার্ডও নাই এর জন্য। আপনি আপনার বাবা মা মায়ের বাবা অথবা মায়ের অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, তো সেক্ষেত্রে আপনার ফাইবার বা আপওয়ার্ক কি আপনার বাবা বা মায়ের অ্যাকাউন্ট থেকে করা, অ্যাকাউন্ট ক্রিয়েট স্যার, করছেন কি ওটা আমি খুলি নাই আসলে, আমি একটু ঝামেলায় ছিলাম এর জন্য আমি খুলি নাই ওটা। তো আপনি হচ্ছে ফাইবার আপওয়ার্ক এগুলোর অ্যাকাউন্টের সাথে আপনার হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্ট মিল থাকতে হবে, সোজা কথা। আপনি ফাইবার বা আপওয়ার্ক যে অ্যাকাউন্ট যে নামে করতেছেন, পেওনিয়ার অ্যাকাউন্টটা সেম নামে করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট, যেহেতু পেওনিয়ারের সাথে আবার ব্যাংক রিলেটেড, তো ব্যাংক অ্যাকাউন্ট আবার ওই নামে থাকতে হবে। এখন অ্যাকাউন্ট নতুন করবেন নাকি এক্সিস্টিং অ্যাকাউন্ট যেটা আছে ওইটা দিয়ে করবেন, সেটা হচ্ছে ডিপেন্ড করে আপনার উপরে। তো এই টোটাল হচ্ছে বিষয়গুলো একটা আরেকটার সাথে মিল থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে পেওনিয়ারের নাম মিল থাকতে হবে, আর পেওনিয়ারের নামের সাথে আবার ফাইবার বা আপওয়ার্কের নাম মিল থাকতে হবে। বোঝা গেল? এখন আপনি এটা আপনারটা ইউজ করবেন নাকি আপনার বাবা মায়েরটা ইউজ করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। যাদের লিগ্যাল ডকুমেন্ট আছে, এই এই তিনটা বিষয় দরকার হবে আপনার এখানে কাজ করতে গেলে। ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট লাগবে মাস্ট, এবং ফাইবার অ্যাকাউন্টে যখন কাজ করবেন ফাইবার বা আপওয়ার্কে, তখন আপনার পেওনিয়ার লাগবে। আর পেওনিয়ার, শুধু পেওনিয়ার দিয়ে তো আর কাজ করতে পারবেন না, পেওনিয়ারে টাকা আসার পরে রিসিভ করার পরে ওইটা আবার কি ব্যাংকে ট্রান্সফার করে দিতে হবে। তো আলটিমেটলি আপনার এই তিনটা জিনিস মিল থাকতে হবে। তো আপনি আগেই ডিসাইড করে নিবেন যে আপনার সবকিছু লিগ্যাল ডকুমেন্ট আছে কিনা, বা যদি না থেকে আপনি ম্যানেজ করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে ওই নামে অ্যাকাউন্ট গুলো করতে পারবেন। বোঝা গেল? ক্লিয়ার? ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি ইসরাত জাহান ঈশার কাছে আগে শেষ করে নিই, আপনার কোশ্চেন গুলো ক্লিয়ার হয়েছেন? স্যার, তাহলে যে ফাইবার বা আপওয়ার্কে যখন আমি অ্যাকাউন্টটা খুলবো, আমি তো এখনো খুলি নাই, তখন কি আমি হ্যাঁ, নিজের নাম ইউজ করতে পারবো না? আপনি যদি নিজের নাম ইউজ করেন তাহলে এখানে আপনার হচ্ছে ডিটেলস গুলো ওই নামে থাকতে হবে। আপনার কি এনআইডি নাই তো বললেন, তাই না? তো এনআইডি না থাকলে হ্যাঁ। ফাইবার করতে পারবেন না। তাহলে কি আমার বাবার বাবা এনআইডিটা বা দিতে মায়ের অ্যাকাউন্ট চাচ্ছিলাম। থেকে কাজ করতে হবে, রাইট। ও আচ্ছা। বাবা মা মায়ের অ্যাকাউন্ট থেকে কাজ করতে হবে। ওইটাই তো আমি বললাম যে আপনার লিগ্যাল ডকুমেন্ট গুলো যার আছে সবগুলো, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে আপনার এনআইডি বা পাসপোর্ট, ঠিক আছে, এগুলো সবগুলো আছে যেই নামে, সেই নামে হচ্ছে অ্যাকাউন্ট করে কাজ করে। এবং তিনটা যে সেকশন বললাম, ব্যাংক অ্যাকাউন্ট, পেওনিয়ার, আর হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক যেটাই বলেন, এটা তো মার্কেট প্লেস, এই যে তিনটা সেকশন, তিনটা সেকশনের নাম সব জায়গায় সমান হইতে হবে। দাড়ি কমা পর্যন্ত ভুল হওয়া যাবে না, অ্যাকুরেট হইতে হবে, যেখানে যেটা আছে ওইখানে ওইটাই থাকতে হবে। ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট নেক্সট কে যেন কোশ্চেন করছিলেন?
ভাই আমার তো ব্যাংক অ্যাকাউন্ট নাই, তাহলে কি আমার অ্যাকাউন্ট যে এটা আপনার করা হচ্ছে হয়েছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, ব্যাংক অ্যাকাউন্ট একটা হচ্ছে আগামীকাল বা পরশু গিয়ে হচ্ছে ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে আসেন এবং তারপর কি ওই নাম্বার গুলা এখানে দিতে পারবো? হ্যাঁ ওইগুলো এখানে দিতে পারবেন। এটাই জানার ছিল। হ্যাঁ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অবশ্যই স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। ঠিক আছে, আপনি ওনাদেরকে বুঝায় বলবেন যে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করি, আমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতে আমার হচ্ছে এখানে হচ্ছে বাইরে থেকে পেমেন্ট এরকম আসে, তো এখানে ব্যাংকে অ্যাকাউন্টে হচ্ছে পেমেন্টটা নিতে হয়। ওনাদের বললে ওনারা খুব ভালোভাবে বুঝবে, ওনাদেরকে বুঝায় বলবেন যে আমি হচ্ছে অনলাইনে মার্কেট প্লেস গুলোতে আমি হচ্ছে বিভিন্ন কাজ করে দিই, এটার বিনিময়ে আমাকে পেমেন্ট করে। তো সেক্ষেত্রে আমার পেমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের পেমেন্ট আসে, তখন আমি এখান থেকে কিভাবে কি করব। আর যদি বলে যে আপনি আগে কোনো পেমেন্ট পাইছেন বা কিছু, তা বলবেন যে আমি হচ্ছে আমার আগে নামে কোনো পেমেন্ট নাই এখনো, তো আমি আমার নামে করার জন্য মূলত অ্যাকাউন্ট করতে আসছি, এরকম বলবেন। জি, আমার নামে জি এখনো ভাইয়া। কোনো পেমেন্ট আসে নাই, বা আমি এখনো কোনো পেমেন্ট ওইভাবে করি নাই, তবে আমার এখানে এরকম আসবে। ঠিক আছে, এই প্রসেসটার জন্য আমার কি করতে হবে, কি অ্যাকাউন্ট করতে হবে, আমাকে অ্যাকাউন্ট করে দেন। এই আর আচ্ছা, কি। আচ্ছা তো ভাইয়া। এখানে ওনারা কিছু ডকুমেন্ট চাইবে, এটা ওনারা বলে দিবে কি কি ডকুমেন্ট লাগবে। এক একটা ব্যাংকে বা একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের জন্য কোয়ালিফিকেশন দরকার হয়, তো ওনারা আপনাকে বলে দিবে কি কি কাগজপত্র দরকার, ওগুলো সব রেডি করে আপনি অ্যাকাউন্ট করে ফেলবেন। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের এই পেওনিয়ারের এখানে নতুন কিছু দেখার নাই, এখানে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার পরে, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করলে আর কি তারপরে হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাড করতে হয়। তো যেহেতু অ্যাকাউন্ট আমরা হচ্ছে এই পর্যন্ত করতে পারছি, এরপরে আর করতে পারি নাই। আপনার যেই অ্যাকাউন্ট করতে পারবেন, পেওনিয়ারে যেই অ্যাকাউন্ট করতে পারবেন, আমাকে হচ্ছে একটা নক করবেন। ঠিক আছে, আমাকে নক করবেন, আমি হচ্ছে আপনাকে লাইভে এসে পেমেন্ট মেথডটা, পেমেন্ট সেকশনটা, মানে পেওনিয়ারের সেকশনটা, এটা ফাইবার বা আপওয়ার্কে কিভাবে অ্যাড করে ওইটা আমি হচ্ছে অ্যাড করে ওইটার অবশ্যই রেকর্ড ভিডিও করব, করার পরে ওইটা হচ্ছে আপনাদের গ্রুপে দিয়ে দিব আমি। ঠিক আছে, আপনাদের যে গ্রুপ আছে ওইটাতে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য হেল্পফুল হবে। আপনাদের পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করে, যেহেতু আমরা এটা ক্লাসের ভিতরে দেখতে পারলাম না, কারণ আমাদের এখানে সবার ডকুমেন্টটা রেডি নাই, এই কারণে ওইটা আর কি তাহলে সুবিধা হবে। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। সবাই অনেক ভাইয়া ভালো থাকেন, সুস্থ থাকেন। ভাইয়া হ্যাঁ, আহ তাহের আক্তার বলেন। ভাইয়া আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা আজকে দিতে পারিনি, সরি, অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করতে পারিনি আজকে। স্যার অ্যাটেন্ডেন্স আমিও তো হচ্ছে শুরুতে হয়ে নেট গেছে। প্রবলেম। জি ভাইয়া, শুরুতে আমার এখানে কারেন্ট ছিল না, আমি যেটা দিয়ে ইউজ করছিলাম বারবার বের হয়ে যাচ্ছিলাম, তো ওটা জয়েন করতে আচ্ছা পারছিলাম না। আচ্ছা, হাবিব ভাই ওনাকে হচ্ছে অ্যাটেন্ডেন্স ফর্মটা আরেকবার একটু দিয়ে দেন।